হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 3 মার্চ 2024-এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। ডাব্লিউবি ফুড এসআই এর ফুল লেন্থ টেস্ট 20টা মক টেস্ট সমাধান সহ সম্পূর্ণ বাংলায় তোমরা আমাদের অ্যাপের টেস্ট সিরিজ সেকশানে গিয়ে দিতে পারো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। এছাড়া পরিবর্তন ব্যাচ, যেটা ডাব্লিউবিপির থার্ড ব্যাচ, তোমাদের 4 মার্চ অর্থাৎ আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে, যেখানে তোমরা কনসেপচুয়াল ক্লাস করতে পারবে চ্যাপ্টার ওয়াইজ, সম্পূর্ণ লাইভ, এবং তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তোমাদের এখানে প্রোভাইড করা হয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্টও তোমাদের এখানে কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়েছে। যারা যারা নতুন তারা এই কুপন কোডটা ইউজ করে 880 একবারই পেমেন্ট করে, এটাতে 1 বছরের ভ্যালিডিটি তোমাদের থাকবে, এটাতে জয়েন করে নাও। আর যারা যারা অলরেডি জয়েন করেছো তারা নিশ্চয়ই এগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারছো, আমাদেরকে সেটা ফিডব্যাক অবশ্যই জানিও তোমাদের জন্য এটা কতটা ফ্রুটফুল হয়েছে। এবং ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলি আর মেন এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারাও আমাদের সাথে এই ইন্টিগ্রেটেড ব্যাচে জয়েন করতে পারো, যেখানে তোমাদের অধ্যায়ভিত্তিক বিস্তারিত ক্লাস হচ্ছে এবং অধ্যায়ের শেষে অধ্যায়ভিত্তিক এমসিকিউ তোমাদের দেওয়া হচ্ছে এবং মেন পরীক্ষার কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমরা এটাতে করতে পারবে এবং এটার ভ্যালিডিটি থাকবে মেন পরীক্ষার জন্য। এই অফারটা তোমাদের লিমিটেড পিরিয়ড অফার, এখনও কন্টিনিউ রয়েছে, তোমরা চাইলে এটাতে জয়েন করে নিতে পারো। যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করলে তোমরা ডেসক্রিপশন বক্স পাবে, ডেসক্রিপশন বক্সে এসে দেখবে প্রত্যেকটা ব্যাচের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে গিয়ে যে কোনোটাতে জয়েন করে অ্যাপে গিয়ে ক্লাস করতে পারো। যদি কোথাও তোমাদের জয়েন করার অসুবিধা হয়, কেননা তোমাদের অ্যাপে এখন এটা জয়েন করার অপশানগুলো আনঅ্যাভেলেবেল রয়েছে, তোমরা যদি এখান থেকে জয়েন করতে অসুবিধা হয় ডাইরেক্ট লিঙ্কগুলো থেকে, তাহলে তোমরা এই হেল্প চ্যাট সেকশনে জানাও, অথবা আমাদের যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে তোমরা চ্যাট করে জানাও, তোমাদেরকে হেল্প করে দেওয়া হবে। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখব, বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয়েছে কোথায়? বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয়েছে অ্যালজেরিয়াতে। অ্যালজেরিয়ার উদ্বোধন করা হয়েছে যে মন্দিরটা, এটা বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং আফ্রিকার সর্ববৃহৎ। এটার আয়তন প্রায় 2 লাখ বর্গ মিটার, আর এই মসজিদে একসাথে 20,000 মুসলিম নামাজ পড়তে পারবে। মসজিদটা নির্মাণে প্রায় $898 মিলিয়ন খরচ হয়েছে, আর এটা আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে রয়েছে। এটা জামে আল জাজায়ের বা দ্য গ্রেট মস্ক অফ অ্যালজিয়ার্স নামে পরিচিত, বা এইটা নাম রাখা হয়েছে। সৌদি আরবের মক্কা আর মদিনার যে দুটো সবথেকে বড় মসজিদ রয়েছে, সবচেয়ে সম্মানিত 2 মসজিদ, তারপরেই এটা বিশ্বের বৃহত্তম মসজিদ। নেক্সট, কোন দেশে প্রজনন হার সবচেয়ে কম? প্রজনন হার সবথেকে কম যদি বলি তাহলে দক্ষিণ কোরিয়া হয়ে যাবে, কেননা এখানকার মহিলারা তাদের কর্মজীবনের অগ্রগতি, সন্তান লালন পালনের আর্থিক ব্যয় নিয়ে উদ্বিগ্ন হয়ে সন্তান জন্মদানে বিলম্ব বা সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেন। যদি বলা হয় কোন দেশে প্রজননের হার সবচেয়ে বেশি, তাহলে তোমরা বলবে নাইজার। প্রায় প্রজননের হার হচ্ছে এখানে 2.122। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কাকে গ্লোবাল জৈন শান্তি দূত উপাধিতে ভূষিত করতে চলেছেন? আচার্য লোকেশ মুনিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গ্লোবাল জৈন শান্তি দূত উপাধিতে ভূষিত করতে চলেছেন। এই পুরস্কারটা বিশ্বব্যাপী শান্তি আর সম্প্রীতি বজায় রাখার জন্য আচার্য লোকেশ মুনিকে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিকভাবে ভারতীয় ঐতিহ্য এবং জৈন ধর্মের প্রচারে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই উপাধিতে ভূষিত করা হচ্ছে। নেক্সট, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কোথায় নতুন আঞ্চলিক অফিস প্রতিষ্ঠিত হবে? চণ্ডীগড়ে নতুন আঞ্চলিক অফিস প্রতিষ্ঠিত হবে। চলচ্চিত্র নির্মাতাদের ব্যবসা করার সুবিধার প্রচারের লক্ষ্যে চণ্ডীগড়ে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের একটা আঞ্চলিক সুবিধা অফিস প্রতিষ্ঠিত হতে চলেছে। দ্য সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন হচ্ছে একটা স্ট্যাটিউটরি ফিল্ম সার্টিফিকেশন বডি ইন দ্য মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গঠন হয়েছিল এটা 1951 সালের 15ই জানুয়ারি। সদর দপ্তর এর রয়েছে মহারাষ্ট্রের মুম্বাইয়ে। চেয়ারম্যান প্রসূন যোশী, সিইও স্মিতা ভাট শর্মা। কে ওয়ার্ল্ড ব্যাংকস গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন? গীতা বাত্রা ওয়ার্ল্ড ব্যাংক গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। প্রথম ভারতীয় হিসাবে এই পদে নিযুক্ত হয়েছেন গীতা বাত্রা, একজন ভারতীয় অর্থনীতিবিদ। ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1944-এর জুলাইয়ে। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র। সভাপতি অজয় বঙ্গ। কোন রাজ্য প্রাথমিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সাভেরা প্রোগ্রাম চালু করেছে? সাভেরা প্রোগ্রাম চালু করেছে হরিয়ানা। মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ আর প্রতিরোধের লক্ষ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার সাভেরা প্রোগ্রামের উদ্বোধন করেছেন। এখানকার লোকনৃত্য ঝুমার, ফাঁক, ডাব, দামাল, লুর, গুগ্গা, খোর। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়।
মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, জাতীয় উদ্যান কালেসার, সুলতানপুর, এগুলো রয়েছে। উৎসব বৈশাখী খুব গুরুত্বপূর্ণ উৎসব। কোন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় টরন্টোতে গড ফেলো ক্লাসিক চ্যালেঞ্জার ট্যুর টাইটেল জিতেছেন অভয় সিং। ভারতের অভয় সিং কানাডার টরন্টোতে গুড ফেলো ক্লাসিক 2024 স্কোয়াশ টুর্নামেন্ট জিতেছে। ফাইনালে ওয়েলসের এলিয়ট মরিস ডেভার্টকে 3-0 পরাজিত করে। এনটিপিসির অপারেশন ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? রবীন্দ্র কুমার। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এনটিপিসি মানে হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। চিফ এক্সিকিউটিভ অফিসার গুরদীপ সিং, প্রতিষ্ঠিত হয়েছিল 1975-এ। দক্ষিণ এশিয়ার কোথায় বৃহত্তম গোলাবারুদ এবং মিসাইল কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে? উত্তরপ্রদেশে উদ্বোধন করা হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম গোলাবারুদ এবং মিসাইল কমপ্লেক্স। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 26শে ফেব্রুয়ারি 2024-এ কানপুরে এটি গোলাবারুদ আর মিসাইল কমপ্লেক্স উদ্বোধন করেছেন। কানপুরে স্থাপন করা এই গোলাবারুদ আর মিসাইল কমপ্লেক্স আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস দ্বারা নির্মিত হচ্ছে। আর এডিএ দ্বারা স্থাপন করা গোলাবারুদ এবং মিসাইল কমপ্লেক্স দক্ষিণ এশিয়ার বৃহত্তম গোলাবারুদ উৎপাদন কমপ্লেক্স। নেক্সট, হকি ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে পদত্যাগ কে করেছেন? ইলিনা নরম্যান। ইনি ছিলেন হকি ইন্ডিয়ার সিইও, যেখান থেকে পদত্যাগ করেছেন রিসেন্টলি। হকি ইন্ডিয়ার কোচ ক্রেগ ফুলটন, সভাপতি দিলীপ তির্কি, প্রতিষ্ঠিত হয় 2009 সালে। সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। সেক্রেটারি রয়েছেন ভোলানাথ সিং। বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবস, ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে কবে পালন করা হয়? এটা পালন করা হয় 1 মার্চ। প্রতি বছর 1 মার্চ বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবস পালিত হয়। এটা দুর্যোগ আর জরুরি পরিস্থিতি মোকাবেলা করে এবং প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ায়। এবারের বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবসের থিম হচ্ছে তোমার অনার হিরোজ অ্যান্ড প্রমোট সেফটি স্কিলস। 1990 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে 1 মার্চকে বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবস হিসাবে মনোনীত করে। নেক্সট হচ্ছে আগের দিনের কোয়েশ্চেন্স, হোমওয়ার্ক মিলিয়ে নাও সবাই। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাবেরী বদ্বীপকে। ভিটামিন B1 এর অভাবে রোগ হয় সেটা হচ্ছে পেরিপেরি। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 2 মার্চ 2024-এর আমাদের কোয়েশ্চেন্স কী কী ছিল দেখো। গ্লোবাল ইন্টালেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024-এ ভারত কোন অবস্থানে আছে? ভারত রয়েছে 42তম স্থানে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কোন ভারতীয় সম্মানসূচক নাইটহুড প্রদান করেছিলেন, মানে করেছেন আর কি? তো এক্ষেত্রে সুনীল ভারতী মিত্তাল। 2024 কাতার ওপেন টাইটেলে পুরুষ একক বিভাগে কে জিতেছে? ইগা সুইটেক। ওয়ার্ল্ড এনজিও ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড এনজিও ডে পালন করা হয় 27শে ফেব্রুয়ারি। অমৃত ভারত প্রকল্পের অধীনে কটি রেলওয়ে স্টেশন পুনর্নির্মাণের জন্য নির্ধারিত হয়েছে? 553টি। কোন দেশের প্রথম মহিলা পিচ কিউরেটর হয়েছেন জাসিন্থা কল্যাণ? ভারত। ভারতের প্রথম গতিশক্তি রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করা হয়েছে কোথায়? IIM শিলং। IPL 2024-এর আগে লখনৌ সুপার জায়ান্টসের সহ অধিনায়ক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নিকোলাস পুরান। ডেঙ্গু জ্বরের দ্রুত বৃদ্ধি পাওয়ায় কোন দেশ সম্প্রতি স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে? পেরু। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স ফাউন্ডেশন দ্বারা চালু করা বান্তারা উদ্যোগের প্রাথমিক ফোকাস কি? অ্যানিম্যাল ওয়েলফেয়ার। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও, যাতে এই সেশনটা তোমাদের জন্য আরও বেটার করতে পারি। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।